আজ সকাল 9:30টার দিকে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান, বয়স 20 বছর। তিনি ইকু ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন। বাড়ি নীলফামারী সদর উপজেলার সঙ্গলসী ইউনিয়নের কাজিরহাট গ্রামে। শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি এভারগ্রিন নামে একটি কারখানা থেকে 51 জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এরপর বেতন ভাতা না দিয়েই আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা গেটে নোটিশ দেখতে পান এবং কারখানায় প্রবেশ করতে না পেরে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এতে নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক হাবিবুর রহমান। আহত হন আরও অন্তত 10 জন শ্রমিক। হতাহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত 6 জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত শ্রমিকের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও ঘটনাস্থলে অবস্থান করছে। তবে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।